হ্যালো, কেমন আছেন সবাই? তো লিসেনিং পার্ট 1 নিয়ে বেশ সাধারণ জিনিসগুলো কথা নিয়ে বলার পর এবার হচ্ছে লিসেনিং পার্ট 2 নিয়ে হচ্ছে কথা বলবো আরকি। তো লিসেনিং পার্টের শুরুতে যদি দেখি এটা হচ্ছে হয় মনোলগ মানে একজন ব্যক্তি শুধু কথা বলে। এটা সেটার বর্ণনা দেয় বা এটা সেটার কাহিনী বলে কিভাবে কি করতে হবে এরকম প্রসিডিউর টাইপ হচ্ছে জিনিসপত্র থাকে আরকি। তারপর এটা হচ্ছে আমাদের পার্ট 1 এর চাইতে একটু কঠিন হয় আরকি। আর আমরা যদি এখানে আমাদের প্রশ্নের ধরন হচ্ছে আসে ম্যাপ আসে, fill in the gaps আসে। যে ম্যাপ হচ্ছে আমরা তো সবাই কমন জানি। তারপর এটাতে MCQ ও আসে। আমি এটা লিখতে ভুলে গেছি। ও তারপর হচ্ছে যে আমাদের আসে ম্যাচিং মানে ২ টা অপশন পছন্দ করতে হবে আরকি। ৫ টা দেয়া থাকে। সেক্ষেত্রে ৫ টা থেকে হচ্ছে আমাদেরকে ২ টা নিতে হবে আরকি। এই হচ্ছে আমাদের প্রশ্নের ধরন গেল। তারপর ম্যাপের ক্ষেত্রে আসলে মানে আপনার কোন জিনিসগুলো খেয়াল করা উচিত সেটা যদি বলি, তো আমরা জানি কি ম্যাপ বলবেই মানে কি যে ডান বাম হচ্ছে বলবে। যে ডান দিকে গিয়ে বা ডান দিকে যেতে হবে, বাম দিকে যেতে হবে। তো আমি যারা হচ্ছে দিক নিয়ে খুবই ভালো তাদের তো কথাই নেই। আমি হচ্ছে দিক প্যাচ লাগাই দিই। ডান বাম আমার বুঝতে অনেক কষ্ট হয়। তো কি করতে পারেন আমরা জানি হচ্ছে যে খাতার অথবা বইয়ের এই সাইডটা, এই দিকটা হচ্ছে আপনার লেফট আর এইটা হচ্ছে রাইট। তো ওরা যখন বলে ওরা তো একটানা বলতে থাকে কি করতে পারেন যে ম্যাপ প্র্যাকটিস করার সময় এই পাশে L এই পাশে R লিখে নিতে পারেন। তারপর হচ্ছে পেন্সিল তো হাতের মধ্যে রাখবেনই। কারণ আপনাকে পরবর্তীতে সময় দেওয়া হচ্ছে আপনার উত্তর হচ্ছে ট্রান্সফার করার জন্য। পেন্সিল হচ্ছে ইচ্ছে মতো ঘুরবেন আরকি। যে এইদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে। পেন্সিল মানে ইচ্ছা মতো প্রশ্নদের দাগাদাগি করবেন কোনো সমস্যা হবে না। আর আরেকটা জিনিস যেটা ম্যাপে খেয়াল করা হচ্ছে কিওয়ার্ড দেখবেন যে কোনো একটা জায়গার নাম দেওয়া থাকে তারপর স্কুল, ব্যাংক, হসপিটাল, রোড এসব হচ্ছে লেখা থাকে আর কি। তো এগুলো যেহেতু লেখা থাকে তো ওইটা হচ্ছে কিওয়ার্ড। তো হয়তো বলবে যে স্কুলের ডান পাশে, তারপর রাস্তার এদিক দিয়ে গেলে, তারপর কোনো একটা ছবি দেওয়া থাকে গাছের ছবি বা এরকম কিছু। তো এই কিওয়ার্ডগুলো হচ্ছে ধরা খুবই জরুরি। আর হচ্ছে কি দিকটা খেয়াল রাখা। ওরা যখন বলবে যে হ্যাঁ রাস্তা দিয়ে এদিকে ঢুকে তারপর হচ্ছে বামে যাচ্ছে তো আপনিও পেন্সিল এভাবে বামে নিবেন। তারপর বলতেছে না, না সরি এটা বামে না এটা তো ডানে হবে। তো আবার পেন্সিল দিয়ে ডানে যাবেন। তো ম্যাপের ক্ষেত্রে আমারও মানে এই ট্রিক্সটা ফলো করার পর আমার মনে হয়েছে আমি আগের চাইতে একটু ম্যাপ ভালো পারি আরকি। তারপর আসি হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে। এখানেও কিওয়ার্ডটা ফোকাস করবেন যে ওরা কোন জিনিসটা নিয়ে জিজ্ঞেস করতে চাচ্ছে। দেখবেন যে কোনো একটা কাহিনী বলে যে এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে এবং ওরা কোন জিনিসটা নতুন করতে চাচ্ছে বা এই একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছে সেগুলা। তারপর হচ্ছে আন্ডারলাইন করবেন আরকি যে হ্যাঁ এইটা হচ্ছে আপনার কিওয়ার্ড তো সেই জিনিসটা হচ্ছে আপনি আন্ডারলাইন করবেন। তারপর আসতেছে হচ্ছে যে ফাস্ট রিডিং মানে আমাদের যেহেতু সময় এমনিতে কম থাকে আর তো ওরা কী করে যে আপনার পার্ট 1 এর পর একটা সময় দেয়। তারপর আরেকটা 30 সেকেন্ড সময় দেয়। তো তখন হচ্ছে আপনি কী করবেন যত তাড়াতাড়ি পারেন হচ্ছে অপশনগুলা পড়বেন। যে কী বলতেছে যে এবং সেটা তো মনে রাখার অবশ্যই চেষ্টা করতে হবে যে যত তাড়াতাড়ি পারেন শুধু অপশনগুলা পড়বেন। যে আপনার কাছে কী জানতে চাচ্ছে কিওয়ার্ডটা হচ্ছে আপনি আন্ডারলাইন করবেন। তারপর হচ্ছে এখানে স্টেপ যেগুলা বলে যেহেতু হচ্ছে MCQর ক্ষেত্রে যেটা হয় যে সবসময় যে টপিকের নাম মানে শেষ করার পর অত আর বসে থাকে না হয়তো 1 সেকেন্ড তো হচ্ছে হয়তো বলে যে নাও উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য নেক্সট থিং দেন এরকম বলে আর কি ফার্স্ট লাস্ট এরকম বলে আপনি খেয়াল করবেন কয়েকটা এতে লেটার বলে। তারপর হচ্ছে যেটা আমাদের আসে যদি আর ম্যাচিংয়ের ক্ষেত্রে যদি বলি তো সেইখানে হচ্ছে ম্যাচিংয়ের ক্ষেত্রে কিওয়ার্ড দেয়াই থাকে আর কি যে কোনো একটা নাম দেওয়া থাকে যে এইটা নিয়ে হচ্ছে ওরা কোনো একটা বিষয় নিয়ে হচ্ছে বর্ণনা করবে তো ওখানে ওরা হচ্ছে স্টোরি বলে তো ওখানে সিনোনিম ব্যবহার করে এই জিনিসটা হচ্ছে আপনি আরও ভালো দেখবেন যে হচ্ছে যে যখন প্রশ্নের সাথে আপনি হচ্ছে অডিও স্ক্রিপ্টটা হচ্ছে যখন ম্যাচ করবেন যে অডিও স্ক্রিপ্টে আসলে কি বলতেছে তখন আরও ভালো বুঝতে পারবেন। এই ম্যাচিংটা হচ্ছে আমাদের পার্ট 3তেও আসে। তারপর এখানে প্রচুর প্যারাফ্রেজিং করে আর কি মানে কথা অনেক ঘোরায় পেঁচায় বলে কিন্তু অর্থ একই রাখে। আপনার হচ্ছে পরীক্ষা শুধু উত্তরটা শুধু ABCD হচ্ছে অ্যালফাবেটটা হচ্ছে আপনাকে লিখতে হবে। তো এই হচ্ছে গেছে আর কি যে পার্ট 2 হচ্ছে আপনার পার্ট 2 নিয়ে আসলে সাধারণ জিনিসপাতি আর হচ্ছে কি বলে আর ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রেও কি হয় যে ওরা ফ্লো চার্ট টাইপের এরকম হচ্ছে ব্যবহার করে এবং ওয়ার্ডগুলা হচ্ছে
কি বলা যায়, পার্ট 1 এর চাইতে একটু কঠিন হচ্ছে ওয়ার্ড করে আর কি। তো স্পেলিংয়ের দিকে তো হচ্ছে নজর দিতেই হবে। তো এই হচ্ছে আমার মানে পার্ট 2 নিয়ে হচ্ছে আপনার বেসিক জিনিস আর কি, যেগুলা হচ্ছে আমাদের খেয়াল করা উচিত যখন আমরা প্র্যাকটিস করব। আর যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন, আপনার স্কোর তত ভালো হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এই হচ্ছে গিয়ে আমাদের লিসেনিং পার্ট 2 নিয়ে হচ্ছে আমার যেরকম মনে হয়েছে আর কি, যে এই জিনিসগুলো আসলে খেয়াল করা উচিত আমাদের হচ্ছে আমাদের নিজেদের ভালোর জন্য। Yes, that's it. Thanks and have a good day.